বাংলাদেশ রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপি প্রদত্ত ৩১ দফার প্রচারপত্র যুক্তরাজ্যে বিতরণ করার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে পূর্ব লন্ডনের মেনর পার্কে অবস্থিত শাহজালাল জামে মসজিদে যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরীর নেতৃত্বে ও যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত হয়। পবিত্র জুমা নামাজের পর মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ শেষে এক পথসভায় নাসিম আহমেদ চৌধুরী বলেন, প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হওয়ায় আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটের প্রভাব অনেকটাই কাজ করবে। তাই প্রত্যেক প্রবাসীদের ঘরে ঘরে এই লিফলেট পৌঁছে দেয়া সকল জাতীয়তাবাদী কর্মীদের নৈতিক দায়িত্ব। ১৭ বছর পরে গণমাধ্যমে দেওয়া তারেক রহমানের বক্তব্যে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ওনার যে পরিকল্পনা তা সুষ্ঠুভাবে তুলে ধরায় এবং গোলামীর পররাষ্ট্রনীতির পরিবর্তে সবার আগে বাংলাদেশকে পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য নির্ধারণ করায় ওনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। শাপলা না পেলে ধানের শীষ ও বাতিল করতে হবে এনসিপি নেতৃবৃন্দের বক্তব্যে সমালোচনা করে তিনি বলেন, হঠাৎ করে রাজনীতিতে আসা এনসিপি নেতৃবৃন্দ যত দিন যাচ্ছে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও উদ্ভট বক্তব্য রেখে যাচ্ছেন। ওনাদের প্রতীক কি হবে সেটা নির্বাচন কমিশনারের এখতিয়ার। এখানে ধানের শীষের প্রতীক নিয়ে টানাটানি রাজনৈতিক অপরিপক্কতার পরিচায়ক। উক্ত লিফলেট বিতরণে যুক্তরাজ্য বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আমাদের লিডার দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, আপনারা জানেন। এবং এই যুক্তরাজ্যে আমরা ঘোষণা শোনা মাত্রই গোটা যুক্তরাজ্য জুড়ে আমরা ৩১ দফা বিতরণের কার্যক্রম শুরু করেছিলাম। দীর্ঘদিন থেকে আমরা এটা করে যাচ্ছি। আজকে আমরা এসেছি আপনার মেনর পার্কের আপনার শাহজালাল জামে মসজিদে। আপনারা জানেন এই শাহজালাল জামে মসজিদ অনেক পুরনো ঐতিহ্যবাহী একটি মসজিদ, যেখানে প্রচুর বাংলা ভাষাভাষীরা রয়েছেন, এখানে এসেছেন। আমরা ওনাদেরকে লিফলেট বিতরণ করেছি, পাশাপাশি ওনাদেরকে আমরা ৩১ দফা সম্পর্কে কিছুটা হলেও আলোকপাত করেছি। আমরা অত্যন্ত আনন্দিত। আপনারা জানেন আমাদের লিডার দেশনায়ক তারেক রহমান বিবিসিটার সাথে যে ইন্টারভিউ দিয়েছিলেন, সেই ইন্টারভিউটার মাধ্যমে গোটা বাংলাদেশে আজকে আপনারা দেখেছেন একটা সরব একটা উৎফুল্ল মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি টক শো, প্রত্যেকটি বাজারে বাজারে প্রত্যেক জায়গায় দেশনায়ক তারেক রহমানের যে এই সুস্পষ্ট যিনি যে বক্তব্য দিয়েছেন সেটাকে জনগণ অ্যাপ্রিসিয়েট করেছে। সবার আগে বাংলাদেশ নিয়ে উনি যে ফরেন পলিসি শুরু করেছেন, শেখ হাসিনা খুনি হাসিনা যেই আপনার বাংলাদেশকে যে নতজানু এবং গুলামির যে পররাষ্ট্রনীতি করেছিল, সেই পররাষ্ট্রনীতির বিপরীতে দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন সবার আগে বাংলাদেশ। উনি বলেছেন সীমান্ত হত্যা হলে উনি কখনোই মেনে নেবেন না। ফেলানির হত্যাকাণ্ড হয়েছে, উনি মেনে নেন নাই। উনি বলেছেন ভবিষ্যতে ভারত যদি আমাদের উপর আমাদের জনগণের উপর যদি কোনো ধরনের আক্রমণাত্মক কোনো কিছু করে, তাহলে উনি এটা মেনে নেবেন না। আজকে থেকে আমরা এটুকু জানতে পারলাম যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে আপনার সবার আগে বাংলাদেশ। সেই নীতি নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন গোটা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের মানুষ, এই নতুন প্রজন্ম থেকে শুরু করে সবাই দেশনায়ক তারেক রহমানের বক্তব্যকে অ্যাপ্রিসিয়েট করেছে। আমরা মনে করি সময় কাছে চলে এসেছে, আমাদের লিডার দেশনায়ক তারেক রহমান অনতিবিলম্বেই বীরের মতো বাংলাদেশে যাবেন এবং গোটা বাংলাদেশে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়ার স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য উনি একজন সফল রাষ্ট্রনায়ক হবেন, যার ইঙ্গিতটুকু আমরা ওনার ইন্টারভিউর মাধ্যমেই পেয়েছি এবং বাংলাদেশের সকল ক্রিটিক্স এটাকে অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করেছেন। আর একটি বিষয় বলেই আমি আজকের জন্য বক্তব্য শেষ করছি, সেটা হচ্ছে গতকালকে দেখলাম যে এনসিপির কিছু নেতা নাকি বলছেন যে ধানের শীষ নাকি যদি শাপলা দেওয়া না হয়, ধানের শীষ নাকি বাতিল করে দেওয়া হবে, দেওয়া উচিত অথবা দিতে দেওয়া যাবে না, এই ধরনের বক্তব্য উনি রেখেছেন। আমি ওনাদেরকে উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা রাজনীতিতে নতুন এসেছেন, রাজনীতি শিখুন। আপনারা দেখুন দেশনায়ক তারেক রহমানের বক্তব্য শুনুন। একজন রাজনীতিবিদ হতে হলে, একজন দলের প্রধান হতে হলে আপনাকে পলাইট হতে হবে, আপনাকে বিনয়ী হতে হবে। কারণ আমরা সবাই জানি ডাকের একটা কথা রয়েছে যে অহংকার মানুষের পতন ঘটায় আর বিনয় মানুষের মাথায় সম্মানের মুকুট পরায়। শেখ হাসিনা অহংকারী ছিল, তার কারণে শেখ হাসিনার পতন হয়েছে। আমাদের দেশনায়ক তারেক রহমান বিনয়ী। এনসিপি যা কিছু চায় তারা নির্বাচন কমিশনকে বলতে পারে, তাই বলে বিএনপিকে এখানে টেনে আনার তো কোনো দরকার নাই। আর বিএনপি হচ্ছে একটি সর্ববৃহৎ দল। আপনারা এখনো রাজনীতি শুরু করেছেন, রাজনীতি শিখুন, রাজনীতির শিষ্টাচার শিখুন, তারপরে আপনারা বিএনপির মতো একটি বৃহৎ দল নিয়ে কথা বলতে পারবেন। আমরা ইনশাআল্লাহ আজকের মতো আমরা এইখানে আমরা লিফলেটিং শেষ করেছি।
আমি যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যৎ স্বনির্ভর বাংলাদেশ গড়ার অপেক্ষায় একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা উদ্গ্রীব হয়ে রয়েছি। আমরা আশা করি ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে এবং বাংলাদেশের জনগণ এই প্রথমবারের মতো দীর্ঘদিন পরে তার জনপ্রতিনিধি যাকেই ইচ্ছা তাকে আপনার প্রতিনিধি করতে পারবে। এই ভোটের এবং ভাতের অধিকার প্রতিষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি ইলেকশনের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ। লন্ডনে বাংলা ভাষাভাষী প্রবাসীদের কাছে আমাদের এই বিএনপি ঘোষিত 31 দফা প্রতিটি মসজিদ এবং প্রতিটি শহরে পৌঁছে দিয়েছি এই লিফলেটটি, যাতে করে ভবিষ্যতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসবে বিএনপির নির্বাচনী ইশতেহারা স্বরূপ আমরা বলতে পারি এই 31 দফা লিফলেটটি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা বলতে পারেন যে আমরা কেন লন্ডনে এটা প্রচার করতেছি। আপনারা জানেন স্বাধীনতা যুদ্ধের পরে এই প্রবাসীরাই বাংলাদেশকে সার্বিকভাবে অর্থ এবং সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন। আর আমাদের বাংলাদেশে যত প্রবাসীরা আছে আমরা এখান থেকে আশা করি যে রেমিডিস যা এটার মাধ্যমে বাংলাদেশ চলে। আমার নেতা যেহেতু এই দেশে আছেন, আমরা এই জন্য আমরা কাজ করতেছি। মেনর পার্ক শাহজালাল জামে মসজিদের প্রবাসী বাংলাদেশির মাঝে লিফটন বিতরণে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, প্রবাসী বাংলাদেশিরা এই আমাদের বাংলাদেশের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 লিফলেট খুবই আগ্রহ ভরে ওনারা আমাদের গ্রহণ করছেন। আজকে আমরা যে লিফলেট বিতরণ করছি এইগুলা আগামী দিনের বলতে চাই যে আমাদের নেতা তারেক রহমানের প্রতি আশা ভরসা ওনারা রাখতে পারেন এবং বাংলাদেশকে একটি সৃজনশীল রাষ্ট্র উপহার দিবে। শাহজালাল মসজিদে আমরা আজকে জুম্মার নামাজের পরে সমবেত হয়েছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান যে 31 দফা কর্মসূচি দিয়েছেন আগামী বাংলাদেশ বিনির্মাণের, এই 31 দফা কর্মসূচি সমস্ত বাঙালি অধ্যুষিত এই এলাকার মুসল্লিদের মধ্যে আমরা বিলি করার জন্য আজকে এখানে সমবেত হয়েছি। নাসিম আহমদ চৌধুরীর এই ধারাবাহিক যে কর্মসূচি উনি যে পুরো ইংল্যান্ডের বিভিন্ন শহরে ছড়িয়ে দিয়েছেন, এরই আজকের এই অনুষ্ঠানটি ওনারই ধারাবাহিক কর্মসূচি। আমরা নাসিম আহমদ চৌধুরীর তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে এটা করতেছি। এটা আমরা আজকে আমার সবচেয়ে ভালো লাগে এইটাই, যেখানেই যাই ও নাসিম ভাইয়ের সাথে আপনার এই এক্সপেরিমেন্ট করছেন। এটা কিন্তু দোকানে যান, পানের দোকানে যান, ছায়ার দোকানে যান, ট্রেন স্টেশনে যান, সবাই বলে কে করছে, নাসিম আহমদ চৌধুরী করছে। আমরা চাই যে যেভাবে আমরা গোটা ইংল্যান্ড জুড়ে এটা ডিস্ট্রিবিউশন করছি, কিছু সংখ্যক জায়গায় বাকি রয়েছে, আরো যুক্তরাজ্য বিএনপি যারা আছে তাদের সহযোগিতা দরকার এবং এটা আমরা সিংহভাগ আমরা 100% করে ফেলবো। এবং এটা আমাদের ফায়দা কি হচ্ছে, আগামীতে প্রবাসীরা ভোটার হবে এবং এই 31 দফা কি এবং এইটা আপনারা যদি এটা একটু দেখেন, যখন আমরা বিভিন্ন জায়গায় গেছি আমাদের প্রশ্ন করছে এটা বাংলা আমরা বুঝি না, ইংলিশ করবেন। নাসিবে কিন্তু এই যে ইংলিশ ভাষণটা এই দেখেন, এটা ইংলিশ, এই যে পয়েন্টগুলো আছে পুরাটা বুকলেটটা ইংলিশ নিয়ে আসছে। এবং অনেকে আছে এটা বাসা নিয়ে যায় যারা +8 হয়েছে, যারা ভোট দিতে পারবে, এটা ওর বাচ্চাদেরকে বুঝাইতে পারবে, এই জন্য এটা। এখানে একটা QR কোড দেওয়া আছে। অনেকে আছে এটা ওই যে হাতে নিয়ে এটা যাওয়ার দরকার নাই, বাট এই QR কোডটা ইউজ করে তারা ওই ফোনে নিয়ে যায়, পরে যে বাসায় এটা ভাষণে কিন্তু ইংলিশও আছে, বাংলাও আছে। 31 দফাটা আসলে কি, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যা আমাদের দেশ নায়ক তারেক রহমানের পরিকল্পনা। ঠিক সেইভাবে যুক্তরাজ্যের মাটিতে যেখানেই এই 31 দফা কর্মসূচি লিফলেট বিতরণের কার্যক্রম হচ্ছে এবং হয়ে যাচ্ছে গত 1 বছর যাবৎ, সেখানেই হচ্ছে আমাদের নাসিম আহমেদ চৌধুরী। আমাদের নাসিম আহমেদ চৌধুরী ভাইয়ের নেতৃত্বে পুরা যুক্তরাজ্য জুড়ে গত 1 বছর যাবৎ আমরা এই 31 দফা লিফলেট বিতরণ কর্মসূচি চালু করেছি। নাসিম ভাইয়ের এরকম একটি পদক্ষেপ যুক্তরাজ্যের মাটিতে এই দেশ নায়ক জনাব তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে পদক্ষেপ উনি গ্রহণ করেছেন তা দেখে আমরা সকলে অনেক বেশি অনুপ্রাণিত এবং গর্বিত। আসলে আজ মেনর পার্কে আমার ছোট ভাই নাসিমের উদ্যোগে যে বিএনপির 31 দফা কাঠামো যে প্রচারপত্র বিলি করা হচ্ছে, আমি প্রথমে ধন্যবাদ জানাই ছোট ভাই নাসিমকে, সহযোদ্ধা সুমন, মঞ্জুর, সবাইকে, ময়না ভাই, সবাইকে। যেহেতু আমরা বাংলাদেশি, সবার আগে বাংলাদেশ। আপনারা নিশ্চয়ই শুনেছেন জনাব তারেক রহমান কি বলেছেন, যার একটা সাক্ষাৎকার পুরা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, পুরা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে একটা সাক্ষাৎকার। আপনারা অতীতে দেখেছেন জিয়াউর রহমানের মতো একজন সৎ এবং স্বচ্ছ রাষ্ট্রপ্রধান পৃথিবীর ইতিহাসে আর দুইটা খুঁজে পাবেন না। আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া শাসনামল, দেখেছেন আপসীন নেত্রী, দেখেছেন অনেক জুলুম নির্যাতনের পরও যিনি দেশ ছেড়ে চলে যাননি,
দেশের মানুষকে ছেড়ে চলে যাননি। ইনশাআল্লাহ এবার আপনারা দেখবেন, যদি আপনারা আমাদেরকে নির্বাচিত করেন, আপনারা দেখবেন জনাব তারেক রহমান আপনাদের পাশেই থাকবে, কখনো বাংলাদেশ ছেড়ে যাবে না, কখনো অন্য কোথাও যাবে না। যে বলেছে সবার আগে বাংলাদেশ, ইনশাআল্লাহ আমরা সবাই এটাই চাইবো, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। সবার আলোকে শাহজালাল মসজিদে আমরা নাসিম ভাইয়ের নেতৃত্বে আইসি লিফলেট বিতরণ অনুষ্ঠানে।